নজর রাখবো পরবর্তী সংবাদে। ইউনূসের আমলে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় প্রভুকে এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তার মুক্তি মিলেনি। উল্টো দেখা গেছিল যে তার যে আইনজীবী তাকে পর্যন্ত আক্রমণ শানিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এবার পাল্টা লড়াই চলবে বলে ইউনূসকে হুঙ্কার দিলেন চিন্ময় প্রভুর আইনজীবী। জীবন থাকতে মামলা থেকে সরছি না বলে জানিয়ে দিয়েছেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। চিন্ময়কে মুক্ত করেই থামবো বলে বর্ষিয়ান আইনজীবীর এই হুঙ্কার সরাসরি ইউনূসকে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি বলবে? দেখো শতাব্দী, এই যে চিন্ময় কৃষ্ণকে নিয়ে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তার জন্য কিন্তু দেখা গেছে যে দুদেশের মধ্যে যে সম্পর্ক তা ধীরে ধীরে অবনতির দিকে গেছে। যদিও গত কয়েকদিন আগে যখন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেখানে গিয়ে বৈঠক করেন, তারপর থেকে মনে করা হচ্ছে হয়তো এবার দুদেশ সম্পর্ক একটু উন্নতির দিকে যাবে। তবে যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি এখনো পর্যন্ত জেলে রয়েছেন এবং তার যিনি আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ, তিনি কিন্তু বেশ কয়েকবার তার জামিনের জন্য আবেদন করতে গিয়েছিলেন, কিন্তু এবং যাতে এটা জরুরি ভিত্তিতে এই মামলাটি শোনা হয় তার জন্য তিনি সেখানে চট্টগ্রাম আদালতে তিনি আবেদন করেছিলেন। কিন্তু আদালত স্বাভাবিকভাবেই জানিয়ে দিয়েছে যে মানে 2রা জানুয়ারির আগে এই মামলা শুনানি হওয়ার কোনো সম্ভাবনা অন্তত নেই। এবং এই রবীন্দ্রনাথ ঘোষকে যে বারবার ফিরে আসতে হচ্ছে এবং ওখানকার যারা আইনজীবী তারা যে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই বিষয়গুলোর পরেও অনেকেই হয়তো ভেবেছিলেন যে এই চিন্ময় কৃষ্ণ দাসের যিনি আইনজীবী তিনি হয়তো সেখান থেকে সরে যাবেন এবং তিনি হয়তো আর লড়বেন না এবং চিন্ময় কৃষ্ণ দাসকে হয়তো জেলেই কাটাতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু বিষয়টা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে লড়াই তিনি ছাড়বেন না এবং যতক্ষণ না তিনি চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন পাইয়ে দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার লড়াই জারি থাকবে। এবং তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে এই মুহূর্তে কিছু নেই, দুটো সমান্তরাল প্রশাসন চলছে এবং চিন্ময় কৃষ্ণ কোনো অপরাধ যখন করেননি তখন কেন তিনি প্রশাসনের চক্ষুশূল হলেন, সেই প্রশ্ন কিন্তু এদিন তুলে দেন তিনি। পাশাপাশি তিনি জানান যে বড় সমাবেশ যেহেতু চিন্ময় সুমন্ত, কি শোনা যাচ্ছে আমাকে? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে দুঃখিত, আমরা আবারও জানিয়ে রাখছি যে ইউনূসকে এবার সরাসরি হুঙ্কার দিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী এবং তিনি কার্যত জানিয়ে দিয়েছেন যে যতই আক্রমণ হোক না কেন সেই জায়গা থেকে একচুল মাটি থেকে সরতে নারাজ আইনজীবী, এমনটাই কার্যত তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন তার এই হুঙ্কারের মাধ্যমে। আবারও আপনাদের জানিয়ে রাখছি, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং জানিয়ে রাখছি যে লড়াই চলবে বলে ইউনূসকে হুঙ্কার দিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী এবং জীবন থাকতে সেই মামলা থেকে তিনি সরবেন না যতদিন না পর্যন্ত এই চিন্ময় কৃষ্ণ প্রভু অর্থাৎ ধর্মগুরুকে তাকে মুক্তি করা যায় ততদিন পর্যন্ত তিনি তার মামলা থেকে সরবেন না কার্যত বুঝিয়ে দিয়েছেন। আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, যেমনটা বলছিলেন। হ্যাঁ, দেখো যেমনটা বলছিলাম তা হলো যে এই বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, দুটো সমান্তরাল প্রশাসন চলছে এবং চিন্ময় কৃষ্ণ দাস তিনি কোনো অপরাধ যখন করেননি তারপরেও তিনি প্রশাসনের চক্ষুশূল হলেন কেন, সেই প্রশ্ন এদিন তুলে দেন এবং পাশাপাশি তিনি জানান যে বড় সমাবেশ করার জন্য হয়তো চিন্ময় কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন এবং বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। দেখো এই চিন্ময় কৃষ্ণের যে নিরাপত্তা সেটা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি জানান এই চট্টগ্রাম আদালতে গত দুদিন তাকে মানে রবীন্দ্রনাথ ঘোষকে যেভাবে হেনস্থা করা হয় সেই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান যে তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে এবং সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন যে পেছন দিক থেকে দু একটা ঘুষি দিয়েছেন কেউ কেউ, কিন্তু
তিনি স্ট্রং এবং ফাইট করবেন, সেটা বিষয়টা বা এই যে লড়াইটা সেটা তিনি চালিয়ে যাবেন, সেটাও কিন্তু বা তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সুতরাং আগামী 2রা জানুয়ারি এই যে চিন্ময় কৃষ্ণের মামলার যে পরবর্তী শুনানি, সেই দিন তিনি চট্টগ্রাম যাবেন এবং মামলা লড়বেন। সেইখানে কি হয় সেদিকে অবশ্যই কিন্তু নজর তোমার থাকবে। এবং এই যে বর্তমান যা পরিস্থিতি, তাদের তোমাকে জানিয়ে রাখবো যে অভিযুক্ত যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় অভিযুক্তদের তালিকায় কিন্তু 17 জন রয়েছেন। এবং যে ব্যক্তি ফিরোজ খান তিনি যে মামলা করেছিলেন, কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহে মামলা করেছিলেন, তারপরেই আমরা জানি যে 25শে নভেম্বর ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই চিন্ময় কৃষ্ণ দাসকে। সুতরাং এই যে গোটা ঘটনা যেদিকে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে পরিস্থিতি খুব একটা যে সুখকর তা নয়, বরং এটা আরো জটিল হয়েছে। এবং এই জটিল অবস্থা থেকে আদৌ এই রবীন্দ্রনাথ ঘোষ, চিন্ময় কৃষ্ণ দাসের যিনি আইনজীবী, তিনি মামলা থেকে জামিন পাইয়ে দিতে পারেন কিনা তার মক্কেলকে, সেটাই কিন্তু এখন সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। সুমন্ত, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি। এবং কার্যত আজকে দেখা গেছে যে বাংলাদেশের বর্তমানে কোনো আইন শৃঙ্খলা নেই বলে আক্ষেপের সুর জাগিয়েছেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। এবং কার্যত অন্যদিকে রয়েছে 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর পরবর্তী শুনানি, এবং সেদিনও তিনি চট্টগ্রামে যাবেন এবং তারপর সেই মামলা লড়বেন বলেও কার্যত তিনি বলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।